মহাপ্রভু আর রায় রামানন্দের আলোচনা কি আছে সেই জায়গায়? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। সাধ্য আর সাধন কারে কয়? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণকে পাওয়া যায় বিভিন্ন পথে পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি কিভাবে হয়? যেমন আমাকে আমার ভাই পায়, আমার মা বাবা পায়, আমার চাকর বাকর পায়, আমার বন্ধু বান্ধব পায়, কিন্তু আমার বউ যেভাবে আমারে পায় আর কি কেউ সেইভাবে পায়? বুঝেছেন কথাটা? একটু নিচের কথা কইয়ে প্রমাণ দিলাম এই জায়গায়। তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ হয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, এই নিয়ে আলোচনায় কি হলো? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রথম ছোটেই বাহ্য বলে বিষ্ণু ভক্তির কথা শুনিতে আসি নাই আমি তোমার সাক্ষাতে, কৃষ্ণ কথা করো আলাপন। যদিও এক শক্তি ছাড়া কিছু নাই, কিন্তু লীলার দেশে ভিন্ন পাই, মাধুর্যের কর্তার ওই ঐশ্বর্যের সত্তা দুইজন। যেমন বিষ্ণুর পাশে কিরা আছে? লক্ষ্মী আছে না? নারায়ণের পাশে কে? কৃষ্ণর পাশে কি লক্ষ্মী দিয়ে পূজা করে নাকি? রাধা দিয়ে পূজা করে না? বুঝেছেন কি? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ হয় আগুক হওয়ার। এই যে পাগল তত্ত্ব, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিরানন্দের নিশান। জোরে জোরে একটা উলুক ধরি আর হরিব ধরি দেন, হরিব। বোঝে না যারা অজ্ঞান, যে মহাপ্রভু বলল নাকি এই জায়গায় জ্ঞান মিশ্র ভক্তিকে বাহ্য বলেছে, জ্ঞান শূন্য ভক্তিকে হয় বলল। ভক্তি এমন পর্যায়ে চলে যায়, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, দেহ জ্ঞান থাকে না। এই জন্য মতুয়ারে যখন হরি 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 বলে ভাসে দুই চোখের জলে, পরে গিয়ে আর মুখে হরি নাম আর থাকে না। আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী, আমার এই উৎসবে বামে বসাবো প্রেম রূপা শ্রী রাই কিশোরী। তখন ভাব সমাধি হয়ে যায়। এই জাগতিক জ্ঞান আর থাকে না তার গায়ে, কি থাকে? তখন মানুষ সে আনন্দের জগরে পরমানন্দ পায়। কি সুন্দর মিল! মিল বুঝবে যে সেই তো ভাগ করে রাখে, গুরুরাই তো সর্বনষ্ট করে। রাগ করে আমি কান ধরছি না বলে পারতেছি না। এই সাধারণ মানুষ এগুলো কিচ্ছু ভেজাল বাঁধাতো না, কোনোদিনও বাঁধাতো না। এই গুরুগুলোই ভেজালের মূল। যে গুরুগুলো হচ্ছে ব্যবসায়িক গুরু, সদ্গুরু আর অসৎগুরু। মনে রাখবেন, যদি সদ্গুরু চিনবেন কি করিয়ে? যে গুরু গুরুগিরি ব্যবসা করে খায়, শিষ্যের কাছে থেকে তোলা আদায় করা ছাড়া আর তার কোনো নাই উপায়, জানবেন সে কখনো সদ্গুরু নয়। আর সদ্গুরু যখন হবে, মানুষ তারে বইয়ে দেবে, সে চাবে না কোনো সময়। এক জায়গায় বসে থাকবে, গাদা হয়ে যাবে, খালি বলবে কি আমি একটু মহোৎসবের ইচ্ছা ছিল রে, চাল আসতি থাকবে, ডাল আসতি থাকবে, তে কোন জায়গাতে আসবে তুমিও জানবা না। আলু এক লরি এসে খাড়া হলো, বোঝা গেল কি? আর ব্যবসায়িক গুরু যারা, তোলা আদায় করার জন্য দালাল বানাইয়ে ছাড়িয়ে দেয় তারা। রাগ করতেছেন না তো নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে বেশি কম না, সত্যি কথা আঙুল দিয়ে দেখাই দিয়ে যাই চোখে একদম। কারণ আমরা দাঁড়িয়ে সভাতলি যদি সত্যের পূজারী হয়ে সত্য কথা না বলি, তাহলে চোখের ঠুলি খোলার আর আপনাদের কেউ নাই। এই জন্যে চারণ কবি যারা
সত্যটাকে উদ্ঘাটন সর্বদা করে তারা, কেউ রাগ করবেন না ভাই। তবে প্রথম কি হয় জানেন, এত বড় র কথা বললি না কেমন একটু বুকের মধ্যে বাড়িয়ে পড়ে আর কি, কারণ এর মধ্যে তো একেবারে সলিড মাল, একটুও জল নাই, সলিড দুধ। একটা গল্প মনে পড়েছে, কইয়ে নেই দাঁড়া। এক ঘোষ মশাই 40 বাড়ি দুধ দেয়, তাই ওনার যে গাই আছে তাতে 27 কেজি থেকে 28 কেজি দুধ হয়, 40 বাড়ি 1 কেজি করে দেয়। কোন কায়দায় দেয় কি বুঝবা না? না, আপনাকে এই এলাকায় ওরকম গোশ নাই, এই এলাকার গোশ তো ভালো গোশ, এসছে আমার গল্পের গোশ। তাহলে ওনার গাইতে দুধ হয় কতটুক, যে কয়টা আছে কয় কিলো হয়, 27, 28, 25, 26, কিন্তু কয় বাড়ি 1 কেজি করে দেয়, 40 বাড়ি। আবার পথে যদি 2-1 ডাক দিয়ে কয়, ও গোসমশাই আমাকে বাড়ি একটু বুঝু আছে, আমার একটু 500 দিয়ে যাও, তারেও ফিরোয় না, কারণ দিতে ওই 45 কেজি টেজি হয়ে যায় দেওয়া আর কি। তাহলে ওই 30 কেজি 27 কেজি দিয়ে কিন্তু উনি 40-45 কেজি বানায়, মানে যতক্ষণ সাদায় টেকে ততক্ষণ জল দিতে থাকে, অন্তত সাদা রংটা তো রাখতে, দিতে যেন আবার জলা রং না হয়ে যায়। তাই ঘোষের একটা ছেলের অন্নপ্রাশন করবে, ছেলে হয়েছে, মানে মনে মনে ভাবতেছে জীবনটাই তো মানুষেরই জল মিশানো দুধ দিয়ে খাওয়াই গেলাম, চিটিংবাজি করে গেলাম, তা আমার ছেলের অন্নপ্রাশনের সময় আমি সবাইরে ওই 40টে বাচ্চাদের ডাকিয়ে নিয়ে খাঁটি দুধ দিয়ে একটু ক্ষীর রান্না করে সবাইরে খাওয়াই, যদি একটু পাপটা কাটা। একদম একটুও জল মিশাই নাই, আরো ঘাস খাওয়াইছে, দুধ গাঢ় হয়েছে, বুঝেছ, বিচলি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, ম্যাশ খাওয়াই নাই, ম্যাশ খাওয়ালি তো দুধ পাতলা হয়। এত সুন্দর দুধ হয়েছে, আর ওই 40টে বাচ্চা এখন ওই দুধ যোগান দিয়ে খাটি, কোনোটার বয়স 4 বছর, কোনোটার বয়স 4.5 বছর, এরকম 5 বছর। ওকে নিমন্ত্রণ করেছে, বলছে গার্জিয়ানকে আমি খাবার দেব না, আপনাদের বাচ্চা নিয়ে যাবেন, যাওয়াই দুটো খাওয়াই নিয়ে আসবেন। এত সুন্দর ক্ষীর রান্না করেছে, একটুও জল দেয় নাই, দুধ দিয়ে একদম। ওই ক্ষীর ওই 40 জন খাইয়া সব কয়টার কলেরা হয়েছে, সেই হয়েছে, সব হাসপাতালে। এইবার ওই 40 জন থানায় গিয়ে এফআইআর করেছে যে আমাদের এই 40টে বাচ্চাকে মারবার পরে ঘোষ নিয়ে নিমন্ত্রণ করে বিষ খাওয়াইছে 40 জনরে, ওরে ধরে কোর্টে তুলিছে। হাকিম জিজ্ঞেস করেছে তুমি 40টে বাচ্চারে বিষ খাওয়াইলি কেন? ও বলছে স্যার আমি কি দুটো কথা বলতে পারি? বলে হ্যাঁ পারো। আপনার আগে জিজ্ঞেস করেন এই 40 জন গার্জিয়ান তো আছে, ওই 40টে বাচ্চা যেদিন থেকে জন্ম নেছে তারপরের থেকে কি ওদের মায়ের দুধ খাইছে, না আমার গাইয়ের দেওয়া দুধ যোগান দিছি তাই খাই এই 4-5 বছর বয়স হয়েছে? হাকিম জিজ্ঞেস করছে আপনারা বলেন এনার যোগান দেওয়া দুধই আপনার বাচ্চারা ছোটোর থেকে খায়? কয় হ্যাঁ খায়। কয় আমি যদি ইচ্ছে করতাম তাহলে একটারে ছোট থাকতে মারি ফেলতে পারতাম, কোনো বলদ আছে 40 জনকে একসাথে মারিবে? কয় তা তো ঠিক, তা 40 জনের যে কলেরা হলো, মৃত্যুর সাথে লড়াই করতেছে। কয় এইবার শোনেন, তা আমার গাইতে দুধ হয় 27, 28, 29 কেজি, আমি 40 থেকে 45 কেজি দুধ আমার যোগান দিতে হয়, তাহলে এই 27, 28, 30 আমার কথা কয় না জল দিয়ে 45 কেজি বানাতে হয়। এই জলা দুধ খাইয়ে খাইয়ে ওরা বড় হয়েছে। তাই আমি ভাবলাম যে শুনেছি বুড়ো বুড়িরা কয় মনে খল দুধে জল তার দুঃখ চিরকাল, শুনেছি। তাই ভাবলাম যে এত বড় অপরাধ করেছি, তাহলে আমার ছেলের অন্নপ্রাশনের সময় একেবারে খাঁটি দুধ দিয়ে ক্ষীর রান্না করে ওদের খাওয়াই আমার পাপটা একটু কাটাই।
তাই ওরা সেই ছোটকালের জল দেওয়া দুধ খাটি খাটি ওদের পাকস্থলী সেইভাবে তৈরি হয়েছে, যেই খাঁটি দুধ পড়েছে সব কয়টা ছেড়ুয়াই দিয়েছে, সব কয়টার কলেরা হয়েছে, কারণ আমার উপর দোষ হয়েছে। কি করবো? আজকে যে আমি খাটি খাটি কথা বলতেছি, পরে যায় যেন সকালবেলা আবার চার দোকানে ছেড়ুয়াই না নেয় যে উনি কবিগান গাছে এসে গুরু নিন্দা করে গেছে। আমার 14 পুরুষও গুরু নিন্দা করার ক্ষমতা রাখে না। যদি খাঁটি গুরু হয় আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই গুরুর পায়। আর যে গুরুরা সমাজে দ্বিধাদ্বন্দ্ব বাঁধায় আর শুধু মানুষকে কানে দেয় ভিস ভিস আর মাসে মাসে চাঁদা দিস, আমি সেই সব ব্যবসায়িক গুরুদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় খারাপ করি নাই তো নাকি? তাহলে জ্ঞান শূন্য ভক্তির কথা মহাপ্রভু দিয়েছেন বক্তৃতা। জ্ঞান মিশ্র হলে হবে না কৃষ্ণ দর্শন, জ্ঞান শূন্য ভক্তি হলে তবেই তার দেখা মেলে। এই মতুয়ারা হরিবল হরিবল বলে সেই জ্ঞান শূন্য অবস্থায় চলে যায়। দেখো তাদের গামছা পরা, নয়নে থাকে হরিনামের প্রেমের জলধারা, অঙ্গে ধুলার পরে গড়াগড়ি দিয়ে সেই ধুলা মাখাইয়ে হরিবল বলতে বলতে ধায়। মান অভিমান ত্যাগ করে মন প্রাণ এক করে তারা জ্ঞানের অতীত হয়ে হরিনাম গায়। যখন শিষ্য গুরুকে প্রণাম দেয়, আবার গুরুও পরে শিষ্যের পায়। এই যে একাকার হয়ে যায়। স্ত্রী স্বামীকে প্রণাম করে, স্বামী গিয়ে আবার কান্দে স্ত্রীর চরণ ধরে। স্বামী স্ত্রী গুরু শিষ্য হয় একাকার, চলে যায় বেদ বিধির পরপার, প্রেমানন্দে হরি বলে ভাব সমাধিস্থ হয়। এই কথাটাই লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, জ্ঞান শূন্য অবস্থা। এই জায়গাটা গেলেই পাগল কয়। আলাদা কিচ্ছু না, বুঝিনে বলে আলাদা মনে হয়। পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, যে যে স্কুলে পড়ে সেই স্কুলের একটা আলাদা ইউনিফর্ম আছে না, পোশাক আছে না? কি করেন আপনারা, কি করেন নারীগণে আছে কি না? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ওই পোশাক পরার ছবি লাগাই দিয়ে দিলে কি খাতায় কাজ হয়? ওই খালি খাতা দিলি হয়, যদি ঘুষ টুস খায় সেটা আলাদা ব্যাপার, আমি সে কথা কব না। খালি খাতা দিয়ে যাইও, যা করেন আমরা করিয়ে তো বানি, সে জিনিস আলাদা। কিন্তু যদি ভালো রেজাল্ট করতে হয় পোশাকের মূল্য নাই সেই জায়গায়। সারা বৎসর তুমি সাবজেক্টগুলো কেমন করেছ অধ্যয়ন, প্রশ্নপত্র যখন দেবে সেই অনুপাতে তোমার উত্তর দিতে হবে, তখন তুমি ক্যারি করবে ডিভিশন। ঠিক তো নাকি? এই জন্য চরণ ধরে করিব না, কেউ আপনারা পোশাক পরিচ্ছদ নিয়ে বিভেদ সৃষ্টি করবেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। ভগবান বা ঈশ্বর বা হরিচন্দ যাই কর না কেন, তিনি ভাবটুকু করেন গ্রহণ, তিনি অন্য কিছু গ্রহণ করেন না। তোমার কেমন পোশাক আছে, কত ভোগ নৈবেদ্য সাজাইছো, ওই 56 ভোগ না কি কয়, ও কিছু দেখে না। ও তোমরাই খাবানে, সবাই দিয়ে টিয়ে রান্না ভালো হবে না, মাখায় মাখায় খাবানে উচ্ছে বলবা আরো কি কি জানো তোমরা বানাও, ভালো কায়দার বানাও, বড়া, তারপরে ওই যে কুমড়ো ভাজা, সে 9-10 রকমের ভাজা। আমাকে বাড়ি যাই তো, এত সুন্দর করে রান্না করে মাইরি, ওই রকম রান্না করা মানুষ এখনো পাই নাই। একদম চোখ শুয়ে করছে। ওই গোসাইও যায়, কি গোসাই চমৎকার চমৎকার। কিন্তু আর আজকেও দেখলাম রান্না হয়েছে, একটা ছেঁচড়া টাইপের তরকারি রান্ধিছে। ওরে মশাই রে, আমি আসে ভাবলাম যে মুড়ি দিয়ে একটু তরকারি দিয়ে খাই, আর যত খাই মনে আরো খাই খাই খাই। এখন দেখলাম আমি কি খাই খাই রুগী হয়ে গেলাম নাকি? হ্যাঁ, তোমরা কি খাইছো? খাইছো কিরম কও, সত্যি কথা কও, মাইরি কও। তখন মনে পড়েছে ওকে রান্না করার কথা। এই তো কায়দা, ও খাই নাই না এমন নি, তুই খাইছি
হরিবল, আমি খাইছি, সত্যি সত্যি। তাহলে ভাবগ্রাহী জনার্দন ঈশ্বর ভাবটুকু করেন গ্রহণ। এইগুলো দিতে হয়, কিন্তু বিচার হয় কি নিয়ে? তোমার কতটুকু প্রেম ভক্তি মন আছে সেই জায়গায়। হে প্রভু, যতই দাও। এই জন্যে বগারতি গাওয়ার সময় গায় না, কি হলো? হ্যাঁ, কান্দে কেডা? থামাও, যা দিলি থামে তাই দাও। এই যে আমি কথা কলি তো হাসিয়ে পড়বান, এই জন্য বলতে ইচ্ছে করেন আমাকে। যাক, আর একখানা গান গেয়ে নেই, তারপরে ওর বাকি প্রশ্নের জবাব দেই।